ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে কিভাবে একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন করে দেখতে পাচ্ছেন। তো আমি যে ম্যানিপুলেশনটা করেছি এটা কিভাবে করেছি আজকে তোমাদের সাথে সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব। তো চলো শুরু করে যাক। দেখতে পাচ্ছেন ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো শুরু করা যাক আজকের মূল ভিডিওটি। তো প্রথমে আমরা কি করব, এই ডিজাইনটা করবার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা একটা পারফেক্ট সাইজ লাগবে। সে সাইডে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি, অলরেডি ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট নিউ অপশানে যাব। নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট একটা সাইজ নিয়ে নেব। সে সাইডে কত সাইজ হবে, 1080 1080 এখানে 72 রিলিজেশন নিয়ে নিলাম বা পিক্সেল, ঠিক আছে। এখানে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে দিলাম। এখান থেকে কী করবো, এখানে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করব। এখান থেকে জাস্ট গ্রেডিয়েন্ট অপশানে চলে এলাম। গ্রেডিয়েন্ট থেকে লিনিয়ার থেকে আমরা কী করব, রেডিয়াল করলাম, এটা রিভার্স করলাম, এটা ডেটার করলাম। এটা আমি এখানে স্কেলটা যেটা আছে সেটা আমরা কী করবো, 140 আমরা দিয়ে দিলাম, সামথিং 140 কি 42, ঠিক আছে। এটার উপর ক্লিক করলাম, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে দিলাম। এখানে আমি জাস্ট একটা কি করব, একটা যে কোনো কালার আমি অলরেডি দিয়ে এখন আপাতত দিয়ে দিচ্ছি। পরে যদি আমার চেঞ্জ করতে হয় তো পরে আমরা চেঞ্জ করবো, এখান থেকে মডিফাই করতে পারি এখান থেকে। এখান থেকে আমরা মডিফাই কিন্তু করতে পারি। তো আপাতত আমরা এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করে রাখলাম। পরে যদি কোনো অসুবিধা হয় পরে আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো। ডান হবে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করবো, যে জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা প্রথমে আমরা ওপেন করে নেবো। এখান থেকে জাস্ট ডাউনলোড অপশানে যে পিকচারগুলো আছে সেগুলো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। এখান থেকে জাস্ট ওপেন করলাম। ওপেন করার পর এটা জাস্ট এইরকম পজিশন আমি রুটেড মোডে আমি কিন্তু এটাকে করে রেখে দিলাম। জাস্ট রুটেড মোড আমি করলাম, হালকা জাস্ট রোটেট করে দিলাম। ডান, ওকে। এখান থেকে আমাদের যেটা দরকার জাস্ট ফাইলে যাব, ফাইল থেকে প্লেস এমবেডেড অপশানে যাব। এখান থেকে জাস্ট আমাদের যেটা চাই সেটা আমরা জাস্ট একটা জুসের বোতল আমরা নিয়ে নিচ্ছি অলরেডি। এখান থেকে জাস্ট আমরা কি করব, এখান থেকে জাস্ট রোটেট মোড করে দিলাম, এটা জাস্ট ছোট করে দিলাম অলরেডি। ছোট করার পর এখান থেকে জাস্ট এরকম পজিশন রেখে দিলাম। এটা জাস্ট এরকম হালকা কাস্টমাইজ করে দেবো। এখান থেকে জাস্ট আমি এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে এরকম রাখবো। এখান থেকে জাস্ট কী করবো, এটাকে উপর এটা অপাসিটি যেটা আছে সেটা আমরা এখান থেকে কিন্তু কমিয়ে দেবো। ডান, এখান থেকে আমি অপাসিটি কমিয়ে দিলাম। এটার উপর কী করবো, এখানে মার্কস বাটন মার্কস করে দিলাম। করে দেওয়ার পর এখানে জাস্ট ব্রাশ টুল নিয়ে এখানে সাদা যে থাকে এখানে কালো করবে। এখানে অপাসিটি কী করবো, ফুল করবো। এখানে ফ্লো 100%, এটা স্মুথিং 46%, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমরা কী করি, এখান থেকে জাস্ট আমরা এটাকে মুছে দেবো অলরেডি। যে বাড়তি অংশগুলো আছে এখান থেকে জাস্ট আমি এটাকে মুছে দেবো। এখান থেকে কোনো অসুবিধা নেই, যদি বাড়তি মুছে যায় তো আমাদের কোনো অসুবিধা নেই এতে। আবার আমি কিন্তু এটা জাস্ট ঘুরিয়ে আনতে পারবো। তো এখান থেকে এটাকে যেটা আছে এখান থেকে জাস্ট স্ল্যাশটা হালকা আমি যদি উপর করি তাহলে দেখবো কীরকম লাগছে। তো ডান, ওকে। এখান থেকে জাস্ট আমি কি করলাম, অপাসিটিটা ফুল করে দিলাম। কিছু ডিজাইনটা এরকম হলো আমার। তো এখান থেকে জাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট যেগুলো আমার হয়েছে সেগুলো আমি কিন্তু এখান থেকে ঘুরিয়ে আনতে পারবো। আমি এটা যেটা আছে এটা এটা আমি পুরোপুরি এটা ফুল করে দিলাম অলরেডি। তো এখান থেকে এইগুলা যেগুলো আছে সেগুলো আমি আবার এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পরে এখান থেকে এটাকে জাস্ট এখান থেকে এটা যেগুলো আছে সেগুলো এখান থেকে আমি ঘুরিয়ে এনে দিচ্ছি। এখান থেকে যদি চাই যে এইটাকে হালকা আমি কোনোটা মুছবো তো এখান থেকে আমি কিন্তু মুছতে পারি। এখান থেকে যদি চাই যে যে এটাকে আমি কিছুটা ঘুরিয়ে আনবো। তো দেখি, আপাতত এটা নর্মাল ঠিক আছে। এটা ডিজাইনটা এইরকম ডিজাইনটা ঠিক আছে আপাতত। ডান, ওকে। এখান থেকে এটাকে জাস্ট আমি হালকা মুছে দিচ্ছি এটাকে। ডান, ওকে। তারপর আমি নেক্সট যেটা আছে সেটা আমরা করবো। এখান থেকে জাস্ট ফাইল অপশান যাবো, ফাইল থেকে প্লেস এমবেডেড অপশান যাবো। এখান থেকে আমরা কি করবো, জাস্ট একটা আমরা পিএনজি একটা নিয়ে নিলাম, লেমন। এখান থেকে জাস্ট আমরা এটাকে উপর বসিয়ে দিলাম। জাস্ট জাস্ট এরকম মিডিল পয়েন্ট আমরা কিন্তু এটা বসিয়ে দিলাম। ডান, ওকে। এখান থেকে আমাদের আর কি দরকার, এখান থেকে
এখান থেকে মোটামুটি হয়ে গেছে, ডিজাইনটা আমার কমপ্লিট। এখান থেকে আমাদের যে জিনিসটা দরকার সেই জিনিসটা এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি। এখান থেকে যে আলো স্লেশটা আছে সেই স্লেশটা আমি কিন্তু এখান থেকে এই কোনাতে আমি রেখে দিলাম অলরেডি, আর এটাকে জাস্ট বড় করে দিলাম। এখান থেকে জাস্ট এই কোনাতে রেখে দিলাম। এখান থেকে জাস্ট এটা কি করবো, এখান থেকে জাস্ট আমি নিচে নামিয়ে দেবো, সবার নিচে নামিয়ে দেবো, সবার নিচে এখানটা রেখে দিলাম। আর এখান থেকে আমি কি করবো, কালারটা আমি কিন্তু চেঞ্জ করে দেবো। এখন যে কালারটা আমাদের প্রয়োজন সেই কালারটা আমি এখান থেকে আমি দিয়ে দেবো। কালার ওভারলে গেলাম, কালার ওভারলে থেকে এটা জাস্ট হালকা মিনিমাম 64% করে দিলাম, আর এখান থেকে জাস্ট আমি ওকে করে দিলাম। সো এখান থেকে আমি নর্মাল থেকে আমি কি করবো, এটাকে জাস্ট এখান থেকে সাবস্ট্রাক্ট করে দিলাম। সাবস্ট্রাক্ট করার পর এখান থেকে কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এটা বড় করে দিলাম অলরেডি, আর এখান থেকে এটা বড় করে দিলাম। সো এরকম কিছুটা হয়েছে। এবার আমাদের কি কাজ, এই হলো আমাদের কালার কারেকশন করার কাজ। তো এখান থেকে যা সবগুলোকে সিলেকশন করে নিলাম, এখান থেকে কন্ট্রোল শিফট অল টি করে দিলাম, এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, এখান থেকে ক্যামেরার ফিল্টার অপশানে চলে এলাম। এখান থেকে আমরা কালার কারেকশন করব। জাস্ট কন্টেস্ট অপশানে চলে এলাম, কন্টেস্ট থেকে জাস্ট এটা আমি কি করবো, এটা হালকা আমি বাড়িয়ে দিলাম জাস্ট 20। এটা হাইলাইটটা হালকা এখান থেকে আমি এটা কমিয়ে দেবো। এখান থেকে শ্যাডো যেটা আছে শ্যাডোটা হালকা এখান থেকে দেখবো, শ্যাডোটা হালকা আমি এখান থেকে কমিয়ে দিলাম। এখান থেকে হোয়াইটটা যেটা, হোয়াইটটা এখানে বাড়ালে হবে না, এখান থেকে জাস্ট হালকা আমি কমিয়ে দিলাম এটাকে। এখান থেকে ব্ল্যাক যেটা আছে ব্ল্যাকটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম, এটাকে হালকা কমিয়ে দিলাম এখান থেকে। আর এখান থেকে টেক্সচার যেটা আছে টেক্সচারটা আমি হালকা এখান থেকে বাড়িয়ে নিব। এখান থেকে ক্লিয়ারিটি যেটা আছে ক্লিয়ারিটি হালকা এখান থেকে আমি এটা রেখে দিলাম এরকম নর্মাল। ডিফিউজারটা হালকা আমি এখান থেকে বাড়িয়ে নিলাম। এখান থেকে জাস্ট ভাইব্রেন্স হালকা বাড়াবো, আর এখান থেকে জাস্ট স্যাচুরেশনটা বাড়াবো। এখান থেকে এটাকে জাস্ট এটা কম বেশি আমি এখান থেকে এটাকে আমি করতে পারি, এটাকে কালার সো আমি দেখবো হালকা কম বেশি করে দেখবো আমাদের কোনটা ঠিক লাগছে। তো এখান থেকে জাস্ট হাইলাইটটা হালকা এখান থেকে আমি বাড়িয়ে দিলাম। এখান থেকে কন্ট্রাস্ট হালকা বাড়ালাম, এখান থেকে এক্সপোজারটা যেটা আছে এক্সপোজারটা হালকা এখান থেকে আমি কমিয়ে দিলাম। তো ডান, ওকে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার। সো দেখতে পাচ্ছেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। এটা যেহেতু হালকা আমি অপাসিটির হালকা এটা কমিয়ে দিলে আমার এটা ঠিক হয়ে যেত। হালকা এখান যেটা অপাসিটি আছে অপাসিটি হালকা আমি এটা কমিয়ে দিলে আপাতত ঠিক হয়ে যেত। তো ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। তো এরকম নিউ টিউটোরিয়াল অবশ্যই আমি নিয়ে আসবো আমার চ্যানেলে, অনাথ প্রেমী ইউটিউব চ্যানেলটি। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন।